ধার করো, কিন্তু লক্ষ্য রাখবে সেজন্য অপকর্মে বিপন্ন না হয়। অপকর্ম মানে সে মদ, গাঞ্জা, জুয়া, অবহেলা, অলস, বহু বিবাহ ইত্যাদি করে সে গরিব হয়েছে, তাকে সাহায্য করার কোনো মানে নেই। অপকর্ম করে যে দরিদ্র হয়ে যায়, বিপন্ন হয়ে যায়। এক। 2 নম্বর আরেকটা জিনিস আমরা লক্ষ্য রাখবো, আমি অনেক মসজিদের হুজুর, অনেক বড় বড় নেতা মানুষদের দেখেছি দুইটা করতে। একটা লোক এসে এমন সুন্দর করে অভিনয় করে বুঝিয়ে দিল যে আমার এরকম নতুন মুসলমান হয়েছি, আমার পাটা ভেঙে গেছে, বা আমার মা অসুস্থ, ক্যান্সার, এই সে, আমি থাকতে পারছি না। উনি সেই লোকটার কথা বিশ্বাস করে মসজিদের মাঝে ঘোষণা করে দিলেন, আপনারা জুম্মার নামাজ শেষে ভদ্রলোক বাইরে বাইরে থাকবেন, ওনাকে সহযোগিতা করবেন। তো দেখা গেল যে পুরো জিনিসটাই গাপ্পা এবং প্রতারণা। কিন্তু সাধারণ মানুষ হুজুরের কথা সম্মান করতে গিয়ে সেই লোকটাকে অনেক টাকা পয়সা দিয়ে দিল। ওই লোকটা এইভাবে বিভিন্ন মসজিদে প্রতি শুক্রবার ঘুরে ঘুরে সে আপনার থেকে আরও রাজকীয়ভাবে আছে। এদিকেও আমরা লক্ষ্য রাখি। প্রকৃত আপনার আত্মীয় স্বজন পরিচিত মানুষ যদি কোনো কারণে সত্যিকার অর্থে বিপদগ্রস্ত হয়ে থাকে, তাকে আপনি অবশ্যই চিনেন, জানেন। এই জন্য আমার মতে প্রথমেই একদম নিকট আত্মীয়, দ্বিতীয় হইল পাড়া প্রতিবেশী, 3 নম্বর হইল এলাকাবাসী, সর্বশেষ দেশ ও জনগণ। আমরা অনেকেই দেখি লক্ষ লক্ষ টাকা ঢাকা শহরে অপরিচিত মানুষজনের হাতে দিয়ে দিচ্ছি, অথচ নিজের বাড়িতে আপন চাস্তো বোনের ঘরে বাচ্চাটা না খেয়ে আছে, বা চাস্তো ভাইয়ের ছেলেটা লেখাপড়া করতে পারতেছে না অর্থ অভাবে। এই জন্য ইসলামে বলেছিল যে আপনারা এইভাবে যাকাত দান করবেন, যেন পরবর্তীতে সেই ভদ্রলোক নিজেই যাকাত প্রদান করতে পারে, স্বাবলম্বী হয়ে যেতে পারে। আমরা এগুলো লক্ষ্য রাখি, আর এইভাবে টাকা দিয়ে দিয়ে আমরা মানুষদেরকে উৎসাহিত যেন না করি। আবার সমাজে কত রকমের জিনিস যে ঘটে সেটা আপনারা খেয়াল করবেন। অনেক জুয়ারি, মজুরি, গাঞ্জুরি, জোয়ান ছেলে মেয়েরা আছে, বয়স্ক বাপ মাকে ঘরে ভিতর থেকে গর্দনের ধরে ঘাড় ধরে বের করে দিয়ে বলে, যা বাইরে গিয়ে ফকরি করে পয়সা কামাই করে নিয়ে, নাইলে তোকে থাকতে দেবো না, খাইতে দেবো। ওই বুড়া বাপটা সারাদিনে রাস্তাঘাটে ধুলা বালি খেয়ে অনেক কষ্ট করে কান্দাকাটি করে রাত্রে হয়তো 200-300 টাকা নিয়ে আসলো। সেই লোকটা সেই টাকা দিয়ে মজা করে খাইলো, এমনকি সে ওই টাকা দিয়ে জুয়াও খেলে, এমনকি সে ওই টাকা দিয়ে মদ গাঞ্জাও খায়। বাপকে সামান্য হয়তো 2টা রুটি একটু বাদ দিল। এটাও আমাদের লক্ষ্য রাখতে হবে। ধন্যবাদ।